শ্রোতা মণ্ডলী, আমি একজন হুজুরের কথা আপনাদেরকে বলবো। মুফতি কাজী ইব্রাহিম, তার কথা আপনারা সবাই জানেন। তিনি উদ্ভট কথাবার্তা বলেন। একটি ভিডিও আমার সামনে তার আজকে আসলো, ভাবলাম আপনি এই বিষয়ে একটি ছোট্ট ভিডিও আপনাদের কাছে সামনে তুলে ধরি। কাজী ইব্রাহিম এই হামি আক্রান্ত প্রায় 450-র বেশি শিশুর কোনো ওষুধ কি এখনো আবিষ্কার করেছেন বা কেন আক্রান্ত হচ্ছেন, তার বক্তৃতার অপেক্ষায় আমি ছিলাম, বাট তিনি কোনো বক্তৃতা এখনো দেননি। তবে যতগুলো মাওলানা হুজুররা আছেন তার মধ্যে অন্যতম ফটকাবাজ, ধুত্তুর এবং বাজে কথা তিনি বলে থাকেন। তিনি করোনার ওষুধ তৈরি করেন, করোনা কিভাবে 30 থেকে আসে সেটা তৈরি করেন, 1 2 3 থেকে A² ইত্যাদি করোনার রোগী স্বপ্নে তাকে তিনি মেডিসিন পান, ইত্যাদি ইত্যাদি বহুত কিছু তিনি বলেছেন। এবং ডক্টর ইউনূসকে নিয়ে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, মাথা নষ্ট করা। দেশের সম্মানিত বিজ্ঞ আলমরা যদি এই ধরনের বক্তৃতা দেয় তাহলে তাকে তেলবাজ বলবেন না কি বলবেন দেখেন। এবং তিনি নবীর সাথে তুলনা করেছেন। নাউজুবিল্লাহ মিন যালিক। নাউজুবিল্লাহ। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম অবৈধ আপনার জন্য। ও আসছে নবুয়ত, নবী যেভাবে আল্লাহ চয়েস করেন ওই সিস্টেমে সে আসছে। আচ্ছা, তার মানে কি তুলনা করা হয়ে গেল না নবীজির সাথে? কত ধরনের, কত বড় মাপের বাটপার হলে এ ধরনের কথা বলতে পারে? এবং ডক্টর ইউনূসের যে অপকর্ম, তার যে কুকর্ম, তার যে মানে তার ব্যাপারে ভিডিও করতে করতে আমি ফেড আপ। কেউ যদি তার সম্বন্ধে জানতে চান, আমার আর কোনো স্ক্রিপ্ট করা লাগে না, আমি মুখস্থ বলে দিতে পারি। তিনি কত কিছু করেছেন, এই 2 বছরে বাংলাদেশকে বিকৃত করেছেন, আমেরিকার কাছে আরো বাংলাদেশের মানুষকে 50 বছরের জন্য পিছিয়ে দিয়েছেন। এখন তো যারা সরকারে আছেন তারা বুঝতে পারছেন, কিন্তু কোনো কিছু বলতে পারছেন না। বললে তার কারণ থুতু উপরের দিকে নিচের দিকে পড়বে, নিজের মুখেই পড়ে, নিজের গায়ে পড়বে। ইউনূসকে কিছু বললে তাদের গায়ে পড়বে, এটাই স্বাভাবিক। এবং ইউনূসের যে অপকর্ম, শিশু মৃত্যু, হামিদ ঠিকানা দেওয়া, নূরজাহান বেগমের মানে খামখালিয়াপনা ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমরা অনেক কিছুই বলি, কিন্তু কাজের কাজটি আসলে ইউনূস তো করে গেছে। হাম নিয়ে একটা কেন টিকা দেওয়া হয়নি, কেন টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়নি ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও হবে। আপনারা সবাই সাপোর্ট করবেন এবং এই ধরনের হুজুরকে, এই ধরনের বক্তৃতাকে আপনারা সাপোর্ট করেন কিনা আপনার মতামত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।